আজ শপথ গ্রহণ শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ ঐতিহাসিক একদিনের সাক্ষী থাকলো দেশ। জাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আনুষ্ঠানিকতার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণেই আসে সবচেয়ে আলোচিত ঘোষণা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ও যুগান্তকারী পে স্কেল দীর্ঘদিনের প্রত্যাশা ও জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী জানান খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে এমন এক বেতন কাঠামো যা দেশের লাখো সরকারি কর্মচারীর আর্থিক অবস্থার বাস্তব পরিবর্তন আনবে। শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পে স্কেল প্রণয়নের প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রেখে অন্তর্বর্তী সরকার যে ভিত্তিমূলক প্রস্তুতি সম্পন্ন করেছে তার ফলেই নতুন সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, আগামী ১ মাসের মধ্যেই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে এবং চলতি মাসের মধ্যেই এই সংক্রান্ত গেজেট ও প্রজ্ঞাপন জারি করা হবে। তার ভাষায়, এটি কোনো দীর্ঘসূত্রিতার বিষয় নয়, বরং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সময় বদ্ধপরিকর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল মর্যাদাপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিক, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের অর্থনীতি, প্রশাসনিক সংস্কার এবং জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল সংস্কার। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হলো দক্ষ ও সৎ প্রশাসন। আর সেই প্রশাসনের চালিকা শক্তি সরকারি কর্মচারীরা। তাদের জীবন মান নিশ্চিত না করে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও নতুন প্রধানমন্ত্রী কিন্তু তারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ঘোষণা অনুযায়ী কাজ করবেন। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে সুবিধা পাবেন তাদের বেতন অনুযায়ী, যাতে আয় বৈষম্য কমে যায় এবং তৃণমূল পর্যায়ে কর্মরত কর্মীদের জীবনযাত্রা আরও স্থিতিশীল হয়। প্রাথমিক শিক্ষক, স্বাস্থ্য, সরকারি নার্স, মাঠ প্রশাসনিক কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিম্ন পদস্থ সদস্যদের জন্য বিশেষ প্রণোদনা রাখার ইঙ্গিতও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা অত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত গরিব দায়িত্ব পালন করছেন তাদের জন্য অতিরিক্ত প্রণোদনা ভাতা বিবেচনায় নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ বাজারে অর্থ প্রবাহ বাড়বে, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে খুচরা বাজার, আবাসন খাত এবং ভোক্তা পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, গ্যাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও রাজস্ব আহরণ বাড়ানো জরুরি, নচেত অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী তার ভাষণে এই আশঙ্কার জবাব দিয়ে বলেন, দুর্নীতি দমন, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রয়োজনীয় ব্যয় হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা একটি বাস্তবসম্মত বেতন কাঠামোর প্রত্যাশায় ছিলেন। অনেকের মতে, বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে আগের স্কেল যাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন ঘোষণা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের দিনই এমন একটি জনপ্রিয় সিদ্ধান্ত ঘোষণা করা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি একদিকে প্রশাসনের আস্থা অর্জনে সহায়ক হবে, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও সরকারের ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে শপথ গ্রহণের দিনটি শুধু রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছে একটি অর্থনৈতিক বার্তার দিন হিসেবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পে স্কেল সংক্রান্ত এই ঘোষণা আগামী দিনগুলোতে প্রশাসনিক কাঠামো, অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।